ঢাকা মহানগর উত্তরের সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী। সচিবালয়কে তারা আরো প্রাতিষ্ঠানিকীকরণ করবেন, আরো শক্তিশালী করবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা এই অবস্থান থেকে ফিরে এসেছে। এতে জামাতের কর্মপরিষদ সদস্য শিশির মুনির অভিযোগ করেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য কমিশনে একমত হলেও ক্ষমতায় এসে বিচার বিভাগকে ধ্বংস করার চেষ্টা করছে বিএনপি। ৩৩টি দলের ভিতরে শুধুমাত্র এক দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে তবেই আইন মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করতে চাইবে, আর যদি এই অভিপ্রায় কারো না থাকে তাহলে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ করবে। আইন মন্ত্রণালয়ের এখানে কোনো ভূমিকা থাকার কথা নয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগকে আগের জায়গায় ফিরিয়ে নিচ্ছে সরকার। সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মধ্যে একটা কর্তৃত্ববাদ পুনরায় প্রতিষ্ঠা করা, এবং বিগত ফ্যাসিস্ট আমলে যে পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, বর্তমান সরকারও প্রতিটি ধাপ এবং পদক্ষেপে সেদিকে ফিরে যাচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় জামাত রাজপথে থাকবে বলেও জানান তিনি। জনগণের প্রতি দায়িত্ব আমাদের আছে, কমিটমেন্ট আছে, প্রতিশ্রুতি আছে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজপথে অন্যান্য দাবি আদায়ের আন্দোলনের সাথে এটা নবযুক্ত হবে ইনশাআল্লাহ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আমরা দেশ গড়তে চাই, দেশ বাঁচাতে চাই।